তো গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো জানিও। আমি ভালো আছি। তো দেখো, এখানে ছেলের জন্য বুট আর মুগ রেডি করে নিয়েছিলাম আর বোতলে জল ভরিয়ে রেখে দিয়েছিলাম, কিন্তু ছেলে যেতে পারলো না, কারণ কি সকালে বৃষ্টি হচ্ছিল। ও যাবে, উঠেছে, ওঠার আগেই দেখে বৃষ্টি হয়েছিল। আর আমার হালত দেখো কি হয়েছে, ঘেমে টেমে অবস্থা নেই। দেখো, তোমাদের দাদাভাই এখানে খেয়ে গেল। লেবুটা কাটলাম, লেবুটা না ভালো না, কি বললো, ঘোড়া লেবু বললো। আর এদিকে দেখো, আমার হাফ রান্না হয়েছে আর হাফ বাকি আছে। তো এখানে হয়েছে ঢেঁড়স ভাজি, উচ্ছে ভাজি। তোমরা সবাই বলছো রোজই কি ঢেঁড়স ভাজি খাও নাকি? আমাদের এত এত জিনিস নিয়ে এসে না, মানে না খেলে যে পচে যায়, নষ্ট হয়ে যায়। তো এখানে করলাম কোয়াশ আলুর তরকারি, এখানে আছে ডাল ভাত, এখানে করছে ছেলের জন্য। বন্ধুরা দেখো, আমরা এখন সকালে খাবার খেতে বসে গিয়েছি। 10:20 বাজে। তো এখানে দেখো, ছেলের জন্য ডাল দিয়ে পনির ভাজা দিয়ে খাওয়াবো। আর ওর জন্য পনিরটা মানে খালি করেছি, ঝোল একটু মাখা মাখা করেছে। আর আমিও নিয়ে বসে করেছি। এখানে আছে আলু কোয়াশের তরকারি, ভেন্ডি ভাজি, তিতা করলা ভাজি আর ডাল। তো চলো খেয়ে নিই। তো দেখো বন্ধুরা, আমি ঘর মুছতে নিয়েছিলাম, তো বারান্দাটা মুছেছি। মুছতে গিয়ে কতটুকু মুছে এসেছে, এখানে এসে বালতিটা শুদ্ধে সব জলগুলো পড়ে গেল। দেখো এই জায়গাটা কি অবস্থা হয়ে গেল। ভাগ্যিস ব্যথা পেলাম না। চলো এখন ঘরটা মুছে নিই। তো বন্ধুরা দেখো, আমি এখন শাড়ি পরে রেডি হয়ে নিয়েছি। আমি কিন্তু কোথাও যাব না, ঘরেই থাকবো। শাড়ি পরেছি হলো, আজকে শনিবার, শনি পুজো আছে, তার জন্য শাড়ি পরেছি। তো এখন মনটা একটু চা করছে, তো একার জন্য চাটা বানিয়ে নিচ্ছি, চা খেয়ে নিই। এই কদিন ধরে কিন্তু রোদ্র উঠছে না, গরমটা সেরকম নেই, কিন্তু হলে কি হবে, চুলের এই গুঁড়াগুলো আছে না, ভিতরগুলো একদমই ভিজে ভিজে থাকে। ফ্যানে যেটুকু শুকানো শুকাচ্ছে, আবার সেই একই ফ্যানের থেকে যে সরে যাচ্ছে, আবার ভিজে যাচ্ছে। তা দেখো, ছেলে এক দোকানে গিয়ে কি আনলো, কি এনেছিস দেখি, নাম বল। চম্পা। চম্পা? চম্পা ভালো করে বল। চেম্পা। ক্যাম্পা। ক্লাস 8-এ পড়ে, এখনো নামটা শুদ্ধ করে বলতে পারে না।